মেকআপের আসল কাজই হচ্ছে আমাদের ফেশিয়াল ফিচার্স এনহ্যান্স করার মাধ্যমে আমাদেরকে আরো বেশি প্রেজেন্টেবল করে তোলা। কিন্তু মেকআপে করা কিছু কিছু কমন মিস্টেক্সের কারণে আমাদের আরো বয়স্ক বা খারাপ দেখাতে পারে। হ্যালো ভিউয়ার্স, আমি তামান্না রহমান। আজকের ভিডিওতে আমরা মেকআপের সচরাচর করে থাকি এমন কিছু কমন মিস্টেক্সের কথা বলবো। আমাদেরকে বয়স্ক দেখানোর সর্বপ্রথম কারণ হচ্ছে ডিহাইড্রেটেড ফেস। আমাদের ফেসে যদি ইনাফ ময়েশ্চার না থাকে বা হাইড্রেটেড না থাকে তখনই কিন্তু আমাদের ফেস আমাদের বয়সের তুলনায় আরো বেশি এজ দেখায়। ড্রাই স্কিনে যদি আপনি ময়েশ্চারাইজার ব্যবহার না করেন তাহলে আপনার স্কিন ফ্লেকি হওয়া থেকে শুরু করে ফাইন লাইন্সের অ্যাপিয়ারেন্সও অনেক বেশি ভিজিবল হয়ে যাবে। তাই মেকআপের জন্য স্কিন প্রিপেয়ার করার জন্য অবশ্যই একটা থিক ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আবার যাদের অয়েলি স্কিন তারা অনেক সময় ভাবেন অয়েলি স্কিনে তো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু একদমই ভুল ধারণা। আপনার স্কিন অয়েলি হোক বা ড্রাই, ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতেই হবে। সেক্ষেত্রে আপনার স্কিনের জন্য সুইটেবল ময়েশ্চারাইজার ফর্মুলা বেছে নিতে হবে। এরপর আসে প্রাইমার। ময়েশ্চারাইজার ফেসে অ্যাবজর্ব হওয়ার আগেই প্রাইমার অ্যাপ্লাই করা যাবে না। অবশ্যই আপনার ফেসের হাইড্রেশন রিস্টোর করার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর ফেসে প্রেস করে করে প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। আপনার ফেসের নিডস অনুযায়ী আপনার প্রাইমার বেছে নিতে হবে। যেমন আপনার ফেসে যদি পোর্স থাকে তাহলে সিলিকন বেসড প্রাইমার বেছে নিতে হবে। এটা আপনার ফেসের পোর্স মিনিমাইজ করবে এবং মেকআপের অ্যাপ্লিকেশন কিন্তু আরো বেশি স্মুথ করবে। আপনার ফেস যদি ড্রাই হয় সেক্ষেত্রে হাইড্রেটিং প্রাইমার এবং অয়েলি হলে ম্যাটিফাইং প্রাইমার ইউজ করতে হবে। প্রাইমারের ক্ষেত্রেও কিন্তু সেম। এটা ফেসে সেটেল না হওয়া পর্যন্ত পরবর্তী প্রোডাক্ট যেমন ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যাবে না। এটা আপনার মেকআপকে কিন্তু প্যাচি করে ফেলবে এবং অ্যাপ্লিকেশনও ইভেন হবে না। এবং প্যাচি মেকআপ আমাদেরকে আরো বয়স্ক দেখানোর অন্যতম একটা কারণ। অতিরিক্ত ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যাবে না। শুধু ফাউন্ডেশন কেন, কোনো প্রোডাক্টই অতিরিক্ত অ্যাপ্লাই করা যাবে না। অতিরিক্ত প্রোডাক্ট আমাদের ফেশিয়াল ফিচার্স এনহ্যান্স করার পরিবর্তে এটা একদম চেঞ্জ করে ফেলতে পারে। তাই আপনার ফেসের নিডস অনুযায়ী সঠিক পরিমাণে প্রোডাক্ট ব্যবহার করতে হবে। স্কিন টাইপ অনুযায়ী সুইটেবল প্রোডাক্টস চুজ করতে হবে। যেমন আপনার যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে কিন্তু অতিরিক্ত পাউডার প্রোডাক্টস অ্যাপ্লাই করা যাবে না। ফাউন্ডেশন সেট করার ক্ষেত্রেও শুধুমাত্র আন্ডার আইস, স্মাইল লাইন এবং আপনার আইলিড পাউডার দিয়ে সেট করতে হবে, কারণ এই এরিয়াগুলোতে সাধারণত ক্রিজ করার চান্স অনেক বেশি থাকে। আপনার যদি অয়েলি স্কিন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পুরো ফেস পাউডার দিয়ে সেট করতে পারেন। কন্ট্যুর, ব্লাশ বা হাইলাইটার। ড্রাই স্কিনের জন্য ক্রিম বা লিকুইড প্রোডাক্টসই বেস্ট হবে, কারণ লিকুইড বা ক্রিম প্রোডাক্টস কিন্তু হাইড্রেটিং হয়। তাই এগুলো আপনার ফেস থেকে ময়েশ্চার শুষে নেবে না এবং সারাদিন হাইড্রেটেড রাখবে। সেন্সিটিভ বা ইরিটেটেড স্কিনের ক্ষেত্রে এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। সিলিকন বেসড প্রোডাক্টস একদমই অ্যাভয়েড করতে হবে এবং ওয়াটার বেসড প্রোডাক্টস ইউজ করতে হবে। ফেসের সাথে সাথে কিন্তু আমাদের ঠোঁটের হাইড্রেশনের দিকেও খেয়াল রাখতে হবে। আপনি যদি ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করতে চান তার আগে অবশ্যই ঠোঁটের লিপ বাম, ভ্যাসলিন বা লিপ অয়েল ব্যবহার করে নিতে হবে। ফ্ললেস মেকআপ লুকের জন্য আরো একটি বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার স্কিন টোন এবং আন্ডারটোন অনুযায়ী সঠিক শেডের প্রোডাক্ট ইউজ করা। এমন কোনো প্রোডাক্ট ইউজ করা যাবে না যেটা আপনার স্কিন টোন বা আন্ডারটোনের সাথে ম্যাচ করে না। যেমন ফাউন্ডেশনের ক্ষেত্রে স্কিন টোন এবং আন্ডারটোন দুটোরই খেয়াল রাখতে হবে। এবং লিপস্টিক, ব্লাশ এবং হাইলাইটারের ক্ষেত্রেও কিন্তু সেম। কন্ট্যুরের ক্ষেত্রে আপনার স্কিন টোন থেকে 2 শেড ডার্কার কন্ট্যুর ইউজ করতে হবে এবং কনসিলারের ক্ষেত্রে 2 শেড লাইটার কনসিলার ইউজ করতে হবে। ব্লাশ এবং হাইলাইটার আপনার স্কিন টোন থেকে যেন অনেক বেশি লাইট বা ডার্ক না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। আপনার আন্ডারটোনের সাথে ম্যাচ করে লিপস্টিক এবং ব্লাশের শেড চুজ করতে হবে। আপনার আন্ডারটোন যদি ওয়ার্ম হয়ে থাকে তাহলে ওয়ার্ম শেডেড কোনো ব্লাশ বা লিপস্টিক ইউজ করতে হবে। যেমন পিচ বা অরেঞ্জ শেডের কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে। এবং আপনার আন্ডারটোন যদি কুল হয়ে থাকে সেক্ষেত্রে কুল শেডেড প্রোডাক্ট যেমন কুল পিঙ্ক, বেরি বা চেরি শেডেড কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল মেকআপে করা সচরাচর মিস্টেক্স এবং কিছু এক্সট্রা টিপস নিয়ে আমাদের আজকের আয়োজন। আই হোপ এই টিপসগুলো ফলো করে আপনিও একদম ফ্ললেস মেকআপ লুক ক্রিয়েট করতে পারবেন। মেকআপ রিলেটেড কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরই করা প্রশ্ন উত্তর নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চয়েস লেগেসির সাথেই থাকুন।